আচ্ছা, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এমপিপিটি বেসিক অথবা এমপিপিটি কি জিনিস, এমপিপিটি আমরা কেন ইউজ করব, কাস্টমাররা কেন এমপিপিটি কিনবেন, আর সার্কিটটা বেসিক কার্যপ্রণালী এবং কানেকশন কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আশা করি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা জিনিসটা, আমাদের সাথে এক ভাই আছেন, আমরা নিজেদের মতো করে একটু কথা বলবো এবং আশা করি এই জিনিসটা আজকে সকালেও আমাদের আরেক ভাই বলছেন এবং প্রত্যেক দিনই 2-4 জন ভাই আমাদের এটা সম্পর্কে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলে থাকেন। আমরা এটা সম্পর্কে আজকে একটু প্রাথমিকভাবে কথা বলার চেষ্টা করি। তো দেখেন, প্রথমত হচ্ছে এমপিপিটি কি। এমপিপিটিটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ আচ্ছা, দুঃখিত, লাইভের শুরুতেই ফোনে ডিস্টার্ব করলাম। তো এমপিপিটিটা আপনার হচ্ছে কি এবং কাস্টমার কেন ইউজ করবে ভাই? তো এমপিপিটিটা কেন ইউজ করবে জানেন? একটা প্যানেল, সোলার প্যানেল, কাস্টমাররা আমাদের দেশে খুবই দুঃখজনকভাবে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ঠকে যাচ্ছে, প্রতারিত হচ্ছে। এই জায়গাটা আমাদের সবারই, কাস্টমাররা যাতে ঠকে না যায় আমাদের একটু খেয়াল রাখা উচিত। অনেকে আছে আসলে নিজেদেরকে তো নিজেরা সৎ বলাটা খারাপ দেখা যায়। হয়তো ধরেন আপনি সৎভাবে চেষ্টা করতেছেন বা আমি সৎভাবে চেষ্টা করতেছি, বা আরও সৎ ব্যবসায়ী কিন্তু অনেক আছে। তো অনেকে আছেন ব্যবসায়ী সৎ। আমাদের এক ভাই আছেন নবাবপুরের, উনি তাবলিগ করেন, হ্যাঁ, ওনার হোলসেলের ব্যবসার দোকান। তো উনি জানতেন না যে এই যে দেখেন আমাদের একটা পিডব্লিউএম সার্কিট, এই ডিজাইনটা মার্কেটে এখন বিভিন্নভাবে আছে, হ্যাঁ। এই সেম সার্কিট, কোনোটা 2 দিকে হিটসিং, কোনোটা একদিকে হিটসিং, কোনোটা রিলেটা এখানে, কোনোটা এখানে। এই সার্কিটের কিন্তু খুব বেশি ছড়াছড়ি। এখন এই সার্কিটগুলো হয় কি, আমরা যেমন খুব সামান্য একটা লাভে 30-40-50 টাকা লাভ করে একটা আইসি রাইড করে ছেড়ে দেই। নবাবপুরেও, নবাবপুর বলেন, পাটুয়াটুলি বলেন, অনলাইন বলেন, সবাই এই আইসিটা অল্প প্রাইসে রাইড করে ছেড়ে দেয়। তো আমরা টেকনিশিয়ান সমাজ, আসলে আমার কথাবার্তাগুলো একটু হয়ে যায়। আমি ওই সব টেকনিশিয়ানদের একটু মাইন্ডে লেগে যায়, একটু খুচা মারা কথা বলি তো, কারণ খুচা না মেরে পারি না তো। হ্যাঁ, আপনি কেন খুচা মারি জানেন? এই সার্কিটটার উপরে এমপিপিটি লিখে দিচ্ছে, তো এটা তো আমি সহ্য করতে পারি না। তো কেমনে সহ্য করি? মিথ্যা কথা লিখবে কেন? আরেকজনকে ঠকাবে কেন? আচ্ছা, আমার পিডব্লিউএম সার্কিট আমি সুন্দর করে কিন্তু বক্স করতে পারি, বিক্রি করি, 2 নামে বিক্রি করি। আপনি আপনি বিক্রি করতেছেন হচ্ছে ডালডার পাম অয়েল মিশানো, ফ্লেভার মিশানো ঘি। আপনি ওটারে একদম খাঁটি ঘি বলে 1500 টাকা বিক্রি করতেছেন। তো পাউডারের দুধ পানি টানি মিশিয়ে করে কাস্টমারের খাঁটি। ভাই, আমার বাসায়, নিজের বাসায় দোয়ানো দুধ বলে আপনি বিক্রি করতেছেন। তো এগুলা বড় প্রতারণা না? এটাও তো তেমনই একটা বড় প্রতারণা। কিন্তু কিছু অপরাধ মানুষ, আপনার সাথে আমি একটু গল্পও করতেছি, হ্যাঁ, ভাই আসছেন সেই হিসেবে। তো ধরেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, একটু আড্ডায় যুক্ত হলেন, আমরা টেকনিশিয়ানরাই ধরেন, যারা টেকনিক্যাল লাইনে কাজ করি, আমরা একটু আড্ডাও দিতেছি কাজের সাথে। আজকের ভিডিওটা আমরা যুক্ত আছি, ধরেন আমরা কিছু টেকনিশিয়ান মানুষ সরাসরি আমরা আড্ডা দিতেছি এবং আপনাদেরকে অনলাইনে নিয়ে আড্ডা দিতেছি। তো এখন এটা যে আমি বিক্রি করব, আমি এটার উপরে পিডব্লিউএম লিখলাম বা লিখলাম না, হ্যাঁ, কিন্তু এটার উপরে আমি যখনই এমপিপিটি লিখবো, আপনার বাজারে আর একটা অপরাধ হয় কিন্তু, মার্কেটে কমন বক্স কিন্তু সব আপনার লেখা থাকে আইপিএস এর বক্সের গায়ে ডিএসপি পিওর সাইনের, দেখছেন মার্কেটের বক্সগুলো সব বেশিরভাগ লেখা থাকে না? কিন্তু এই বক্সের মধ্যেই কিন্তু আপনার ওই আছে,
না, সবগুলা নাই, সব আছে সেটা না, বলতেছি না। কিছু কিছু। আমরা তো বক্সগুলা কিনে আনি, তাই না? মার্কেট আলাদা। থেকে সব টেকনিশিয়ানরা আমরা বক্সগুলা কিনে আনি, এনে কি করি, এখন আমরা তো ওই বক্সে ফিটিং করতে বাধ্য, কারণ আমার একটা মডেল চয়েস হচ্ছে, 3-4টা মডেল আছে, একটা মডেল আমার চয়েস হচ্ছে, ওই বক্সের গায়ে লেখা আছে কিন্তু ডিএসপি পিওর সাইনের। কারণ আমার কাছে ওই রং থিনার টিনারও নাই, ওইটা ডলে উঠাবো, রংটা ডলে উঠাতে গেলে আপনার বক্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কালার টালার চটে যাবে, স্পট থেকে যায়। স্পট থেকে যাবে। তাহলে আমরা কিন্তু বাধ্য হইতেছি ডিএসপি পিওর সাইনওয়েভ লেখা বক্সে একটা 3 রিলে নাতাশা বাংলা সুকাম। এই যে আমি বললাম না, আমার এই কথাটার আবার কিছু মানুষ অপব্যাখ্যা করে, বলে যে ভাই নাতাশা এই কি বাংলা সুকাম বোর্ডের নামে খারাপ কথা বলে। ভাই আমি বাংলা সুকাম লিসানের নামে কখনোই খারাপ কথা বলি না, আমার কথার অপব্যাখ্যা করা হয়। এই যে আমি এখন বললাম এই কথাটাই আর এক শ্রেণী, আমি কি বাংলা সুকামের খারাপ কথা বললাম? খারাপ কথা বলি নাই, কিন্তু আমি বলছি মার্কেটের ডিএসপি সাইনওয়েভ বক্সে বাংলা সুকাম নাতাশা 3 রিলে বা লিসানের সার্কিট দেওয়া হয়। কথা DSP লেখাটা ডিএসপি আমি, হ্যাঁ কথাটা বুঝবেন। তো আমি কিন্তু এখানে বাংলা সুকামের নামে অপবাদ করছি, না, লিসানের নামে খারাপ বলছি বলি নাই। বক্সের যে ব্যাপারটা ঘটে, কিভাবে অপরাধটা ঘটে, এটা নিয়ে কিন্তু আমি বলতেছি। লজিক আমার কথায় ভুল হলে ধরায় দিবেন। ঠিক আছে। তো এখন আমরা কিন্তু ওই বক্সটা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে ইউজ করতেছি, এরপরেও কিন্তু আমরা কিছুটা দায়মুক্তি এড়াতে পারি। কিভাবে? যদি আমাকে কাস্টমার জিজ্ঞাসা করে যে ভাই এটা কি সাইন ওয়েভ নাকি স্কোয়ার ওয়েভ, এখন আপনি আমি যদি আমরা জানি এটার মধ্যে একটা জেনেসিস বা ধরেন লিসান সুকাম নাতাশা, ধরেন স্কোয়ার ওয়েভের যে কোনো একটা বোর্ড আছে, আমরা যদি বলি যে ভাই এটা স্কোয়ার ওয়েভ বা মডিফাইড সাইন ওয়েভ, এটা ডিএসপি সাইন ওয়েভ না, বক্সে যেটা লেখা আছে, তাহলে ভাই লিখছেন কেন বক্সে সাইন ওয়েভ? তখন আমরা বলতে পারি ভাই মার্কেটে তো এইভাবেই বক্স পাওয়া যায়, আপনি কিন্তু হালাল ব্যবসা করবেন বলে বলে কই। বলে খুয়ে। এখন এটা কিন্তু বলে না, আপনার কি মনে হয় কত পার্সেন্ট মানুষ বলে? না, এখানে যেটা হ্যাঁ। আরো সহজ উপায় আছে, হ্যাঁ। একটা স্টিকারে ওটা স্কোয়ার ওয়েভ করে না তো। আচ্ছা জেনে, জাস্ট মেরে দিন। ওদের কথা বাদ দেন, জেনে শুনে এই ভিতরে আপনার সিগমেন্ট ডিসপ্লে, নাতাশা বোর্ড, জেনেসিস বোর্ড, সুকাম, লিসান যেটাই হোক, কিন্তু বিক্রির সময় কিন্তু বলতেছে, জিজ্ঞাসা হয়তো করতেছে ভাই এটা কি সাইন ওয়েভ? হ্যাঁ এটা সাইন ওয়েভ। আমার ধারণা 40-50% মানুষ এই 2 নাম্বার এটা করে, কথা বুঝছেন? আমার ধারণা, আর হয়তো আরো বেশিও হইতে পারে, কিন্তু আমার ধারণা বাকি কিছু মানুষ আছেন যারা সৎ, ওরা বলে যে ভাই এটা এই বক্স, এর মধ্যে স্কোয়ার ওয়েভ বা মডিফাইড সাইন ওয়েভ আছে, ঠিক আছে ওয়েল। তো এইটা এই উদাহরণে কেন গেলাম জানেন? একটু বোঝানোর জন্য, কারণ অনেক আমাদের দর্শক আছেন এখানে যারা আপনার পিডব্লিউএম আর এমপিপিটির মধ্যে ডিফারেন্সটা বোঝে না। আমাদের আজকের ভিডিওর টপিক কি, এমপিপিটি কি, আমরা কেন ইউজ করব, এটার থেকে কি কাস্টমাররা সুবিধা পাবে, অনেকের এই বেসিক কনসেপ্টটা নাই। তো আমরা যখন একটা সিস্টেম বিক্রি করব, তখন কিন্তু আমাদের জিনিসটা সম্পর্কে কাস্টমারের একটা প্রাথমিক ধারণা দিতে হবে, হ্যাঁ, একটু কনসেপ্ট দিতে হবে। তো সেই জায়গাটা, যেমন গতদিন আমাদের এক ভাই, আমাদের টেকনিশিয়ান ভাই, অনলাইনে সে পিডব্লিউএম সার্কিট বোঝাইতেছে আর বলতেছে যে এই সার্কিটটা আমরা পিডব্লিউএম ইউজ করছি। উনি ইয়া হওয়ার মানে সৎভাবেই চেষ্টা করতেছেন আর কি, হ্যাঁ। তো মিক্সিংটা কিভাবে ঘটে হয়তো আপনারা বুঝতে পারবেন। উনি বলতেছেন আমাদের পিডব্লিউএম সার্কিটই, আমি এরকম 2-3 জনের বক্তব্য পাইছি। তো সেটা হচ্ছে যে আপনার, আচ্ছা আমি লাইভের মধ্যে একটু বলে নেই, অনেকে আমাদের ফোন দেন, যেটা আমি অত্যন্ত বিরক্ত হই। এই যে এই ভদ্রলোক এই কাজটা করতেছেন, আমি মাত্র ওনার ফোনটা একবার কেটে দিলাম। মানুষের একটু কমন সেন্স থাকা উচিত। আর আমি আসলে, এটা হয়তো আমার খারাপ দিক হইতে পারে, আমি মানুষের ফোন আসলে কেন জানি আমার মিজাজ খারাপ হয়ে যায়। আমার কথা হচ্ছে আগে ভয়েস দিক, হ্যাঁ, কারণ বোঝা উচিত আমি ফোন ধরতে বেশিরভাগ টাইমে অসমর্থ থাকি। তো ভয়েসে হলে হয় কি, আমি নিজে, আমার একটু ব্যক্তি স্বভাব থাকে না, এক একজন মানুষ এক এক রকম, আমি নিজে বুঝি আমার একটু কথা খরচ করা বেশি হয়ে যায়, হয়ে ওঠে না, হয়তো একটু কথা খরচ করতে পছন্দ হয় আমার ভিতর থেকে।
তো ফোন দিলে হয় কি কথা খরচ করে আপনি একটা কথা বলবেন, আমি ভুলেই গেছি যে আমার কথা কম খরচ করতে হবে, আমি আপনার সাথে কথা বলতে থাকি। তো এই কারণে আমি একটু চেষ্টা করতেছি কথা কমানোর জন্য। তো সেই চেষ্টাটা করতেছি কিভাবে আপনাদের আমি বলি। আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 3-4 হাজার মানুষ আমার ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া, আপনাদের ভালোবাসা। তো আপনারা যারা শুনতেছেন আপনি আগে একটু ভয়েস দেন। ভয়েস দিলে হয় কি, আপনি যেই পয়েন্টে আমাদের জিজ্ঞাসা করছেন আমি আপনার সাথে কেমন আছেন, ভাবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, মাইন্ড করবেন না। এটা কিন্তু খুব ভালো দিক মানুষের সৌজন্যতা। কিন্তু আমি যদি এই সৌজন্যটা মেনটেন করতে চাই, আমার অনেকগুলা কাস্টমারকে আমি হয়তো সার্ভিস বঞ্চিত করি বা সার্ভিসে দেরি হয়ে যায়। এই কারণে পারতপক্ষে একটু চেষ্টা করি, ভাই কেমন আছেন, বাসায় ভাবিরা ভালো আছে তো, বাচ্চা কাচ্চা ভালো আছে, আপনার বাচ্চার না জ্বর হয়েছিল অমুক তমুক, এই জায়গাগুলো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, যেহেতু পাবলিক ফিগারে কাজ করি, অনেক বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক, আমরা পয়েন্টে চলে যাই। কোনটায় জানি কথা বলতেছিলাম, ও ফোনের বিষয়ে একটু বলতেছিলাম। তো ফোন আপনারা একটু ভয়েস দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই ফোন দিবেন, এটা মাইন্ড করবেন না, ফোন দিবেন। কিন্তু যখন দেখেন যে ভয়েসে কাজ হচ্ছে না বা আমি রিপ্লাই দিতে দেরি করতেছি, ফোন দিয়ে বসেন। আর কোনো সমস্যা নাই, ফোন দেন। ফোনটা দিবেন কখন? সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। আচ্ছা, আমি অনেকের ফোন কেটে দিয়ে ফোনটা আবার তাকে ব্যাক করতে ভুলে যাই, কারণ ওই যে মেসেজগুলো আসে, ফোন আসতে থাকে, এই মানুষগুলোর সাথে আবার কথা বলতে বলতে কে কে যে ফোন দিছিল আমি আবার করি না। এর মধ্যে অফিসের ঝামেলা থাকে, এই টেবিলের সার্কিট আসে, আমার চেক করতে হয়। আপনি যেমন আসছেন, কোনো না কোনো ভাই আসে, একটু এইটা সেটা, যা কথা বেড়ে যাচ্ছে অনেক। তো মূল কথাতে আসি। হ্যাঁ, এমবিবিটি। তো আপনারা কাইন্ডলি, যদি আমি আপনাদের ফোন ব্যাক দিতে ভুলে যাই, দয়া করে কেউ মাইন্ড করবেন না। আর একটু ভয়েসে যদি দেন, আমি হয়তো নির্দিষ্ট পয়েন্ট যেটা সমস্যা ওটা নিয়েই কথাটা বলতে পারি। আর রাত 8টা, সর্বোচ্চ 8:30, 8:30টার পরে কোনোভাবে ফোন দিবেন না। আপনার সাথে আমার যত ভালোই সম্পর্ক থাক না কেন, ফোন দিবেন না। কারণ আমি সারা দিন ফোন, মেসেজ, ভয়েস, খাতাপত্র মেনটেন করা, আমার স্টাফদের সামাল দেওয়া, কাজের অ্যাসেম্বলি, তাদের ভুলভ্রান্তি ধরা, বিভিন্ন কাজে আমার সারাটা দিন ব্যয় হয়ে যায়। আমি যে একটু সফটওয়্যার নিয়ে বসবো, আমি নতুন একটা ডিজাইন নিয়ে বসবো, এই কাজগুলো আমি করতে পারি না। তো আমি যেটা করি, রাত 8টার পরে, যেহেতু আমি 2 নাম্বারে বিশ্বাসী না, আমি আসলে শুরু থেকে একটা নাম্বারই পার্সোনালি আমি ইউজ করি। তো যাই হোক, আমাদের অফিসের সেকেন্ড আর একটা নাম্বার আছে, তো ওখানে ওই নাম্বারটাতে আপনারা বিকল্প হিসেবে ওই নাম্বারটাতে ফোন দিতে পারেন। আর একান্তই আমার সাথে কথা বলতে হলে সকাল 11টা থেকে রাত 8টা, 8টা 8:30 এর মধ্যে ফোন করবেন। এরপরে আমি যেটা করি, আমি ডেভেলপিংয়ে ব্যস্ত হয়ে থাকি, মোবাইলটা সাইলেন্ট করে, অথবা কেউ ফোন করলেও এটা আমি খেয়াল করি না বা কোনোভাবে আমি ধরি না। নাম্বার যেটা আমাদের আর একটা সেকেন্ড নাম্বার, আশা করি এখান থেকে ক্লিয়ার দেখা যাবে, 01618322212, এই নাম্বারটা। প্রথমটা আমার পার্সোনাল নাম্বার। আমি সবাইকে খুব বিশেষভাবে অনুরোধ করতেছি, এই নাম্বারটাতে আপনারা বিশেষ প্রয়োজনে ফোন দিবেন, আর এই নাম্বারে যে কোনো প্রয়োজনে অফিস টাইমে ফোন দিতে পারেন। তো আমার নাম্বারটা আপনারা অনেকে এখন বলতে পারেন যে তাহলে আপনার নাম্বারটা কেন দিচ্ছেন, আপনি যদি ফোনই না করেন। ভাই, এটা অনেকের আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন হয়, যে আমার হেল্প ছাড়া চলে না। আমাদের সিনিয়র 2জন এখন ইঞ্জিনিয়ার আছেন, সানোয়ার ভাই আছেন। ইনশাল্লাহ আগামীকাল বা আগামী পরশু থেকে আপনারা সানোয়ার ভাইকে পাবেন। তো এই নাম্বারে ইনশাল্লাহ সমস্ত সলিউশন পেয়ে যাবেন। কারণ আমাদের ইঞ্জিনিয়ার যিনি আছেন সানোয়ার ভাই, উনি আমার সমপর্যায়েরই প্রায় অভিজ্ঞ, এবং আপনাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার থেকে অনেকটা ভালো সার্ভিস আপনারা সানোয়ার ভাইয়ের সাথে কথা বলে পাবেন। আচ্ছা, আমি অনেক ভূমিকার কথা বলে ফেললাম, আমার স্বভাবসুলভভাবে কথা বেড়ে যায়। তো এখন আমরা আসি, আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম ওই যে মার্কেটের আইপিএস বক্সের অপরাধ নিয়ে। আমি একটু সময় লাগলেও এটা নিয়ে বলতেছি এই কারণে, এই জায়গাটাতে আমাদের অনেক ভাই আছেন জেনে শুনে মহা অপরাধ করতেছেন, এবং এটা স্পষ্টভাবে হারাম, হারাম এবং হারাম, 3বার হারাম। আপনার যদি কোনো কনফিউশন থাকে, এটা আমি ইসলামের দলিল সহ আমি পেশ করছি, আপনার নিকটস্থ যে কোনো আলেমের সাথে আপনি কথা বলে এটা একদম কড়া, স্ট্রিক্টলি হারাম।
আমি ঘিকে মধু বলে বিক্রি করলে হারাম, মধুকে ঘি বলে বিক্রি করলে হারাম। এটাও তেমনই একটা জিনিস, আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স একটা এমপিপিটি এবং এটার সাথে ডিফারেন্স যেটা। আচ্ছা, তো আমাদের এক ভাই গতদিন, আচ্ছা নবাবপুরের যে ভাইয়ের কথা বলতেছিলাম, ওই ভাই উনি একজন তাবলিগি সাথী এবং প্রচণ্ড ধার্মিক মানুষ, নামাজ কালাম পড়েন। তাবলিগি সাথীরা সাধারণত আরও খুব স্ট্রংলি ধর্মকর্ম পালন করে থাকেন। তো উনি জানতেন না যে এটা হারাম, নবাবপুর ভিত্তিক, আমি দোকানের নাম বলতেছি না, ভাইয়ের নামও বলতেছি না। তো আমি জানি ওনাকে যদি আমি বলি যে এটা হারাম এবং প্রমাণ সহ আমি বলি, বা উনি নিজেই জাস্টিফাই করেন যে এটা আসলে হারাম নাকি হালাল, তো সেটা আমি গুগল জিমিনি থেকে বা আলেমদের সাথেও কথা বলছি, এটা হালাল হারাম বিষয় আমি নিশ্চিত শিওর হয়ে তারপরে গুগলের দলিল সহ আমি এটা হারাম বলে কয়েকটা ভিডিও আমি পেশ করছি। আচ্ছা, আমি মাসালা দিতে পারি না, আমি ফতোয়া দিতে পারি না, আলেমদের কথা অনুযায়ী এটা অবশ্যই হারাম হয়, ঠিক আছে? আচ্ছা, হারামটা কিভাবে হয়? একটা আপনার হচ্ছে পিডব্লিউএম কন্ট্রোলার আপনার এটার প্যানেল ভোল্টেজটা যেটা করে, বেশিরভাগ কাস্টমার এখন কিন্তু আপনার 24 ভোল্ট প্যানেল ইউজ করে, এবং আপনি যদি জরিপ করে দেখেন আমার মনে হয় 90% আইপিএস বা হোম সিস্টেমের ব্যাটারি কিন্তু 12 ভোল্ট হয়। আপনার কি মনে হয়, সঠিক না ভুল? 24-48 কয়জনের হয়? খুব অল্প, সেটা 90%ই কিন্তু 12 ভোল্ট হবে, তাই না? কারণ মার্কেটে আপনি একটু যাচাই করেন, আজকে যদি একজন পাইকারি বিক্রেতা 100 প্যানেল সেল করে, 100-র মধ্যে দেখেন এটাও আমার মনে হয় একেবারে 100-এর কাছাকাছি বা 90+ হবে মনে হয় 24 ভোল্ট বিক্রি করছে। আর এটার মধ্যে আপনার 100 প্যানেল বিক্রি করা মানে কি 100 কাস্টমারের মধ্যে আপনি যদি যাচাই করেন কতজন এমপিপিটি কিনছে বা জেনুইন হাইব্রিড সিস্টেম কিনছে, খুব কম পাবেন। পার্সেন্টেজ বলা খুব কঠিন, কিন্তু আমি কিন্তু যে পার্সেন্টেজটা বলি আনুমানিক ধারণা থেকে, আমার সোলার নিয়ে কাজ করা দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা। আমরা তো যারা অভিজ্ঞ, আমি যতটুকু আছে আমার চেয়ে অনেক অভিজ্ঞ আছে, আপনারা আরও যারা সোলার ব্যবসায়ীরা আছেন, আমরা কিন্তু অনেক কিছু অনুমানের ভিত্তিতে যেটা বলবো সেটাই প্রায় কিন্তু সঠিকের কাছাকাছি হয়। তো এখানে দেখা যাবে যে এই 100 প্যানেল এবং আইপিএস বা হাইব্রিড সিস্টেমের মধ্যে প্রায় 80 থেকে 90%ই, ধরেন 70%-এর কম হবে না, অবশ্যই কম হবে না। এই 70% মানুষেরই কি থাকে জানেন? পিডব্লিউএম। এখন পিডব্লিউএম সিস্টেমে এই কাস্টমারটা কিন্তু 24 ভোল্ট প্যানেল কেন কিনতেছে জানেন? বিক্রেতারাও বিক্রি করতেছে একটু বাড়তি মুনাফার উদ্দেশ্যে, আবার কম দামের উদ্দেশ্যে, এবং কাস্টমার আরেকটা কারণে ওই ভালো মন্দ সব মিলায় আর কি, মানে সব মিলায় বিক্রেতারাও বলে ভাই 24 নেন। কারণ ওই বিক্রেতা উনি জানেন যে আমি যদি একে 12 ভোল্ট প্যানেল বিক্রির চেষ্টা করি, ও দাম শুনে আর এক দোকানে দৌড় দিবে। হ্যাঁ, তো এই কারণে 24 ভোল্ট। আচ্ছা, মধ্যে আমি আর একটা কথা, এই যে এই কথাগুলা বলি না, গতদিন এক ভাই বলতেছে যে পিডব্লিউএম আর এমপিপিটির মধ্যে আপনার ডিফারেন্স নাকি খুবই কম, এটা ওই বলে টলে বিক্রি করে এসেই। তো উনি বলতেছেন যে আমরা পিডব্লিউএম সেল করি, কিন্তু বক্সের উপরে ভুল করে এমপিপিটি লিখছি, বা এমপিপিটি করার ইচ্ছা ছিল, থিনারটা দিয়ে একটা মুছা দেন না, এমপিপিটিটা সুন্দর করে মুছে আসে। ভালো কথা, ভুল করে বক্স করে ফেলছেন, উপরে একটা স্টিকার করে বসাই দেন না। আপনি তো বিক্রি করতেছেন আর একজনের কাছে, পাইকারি আপনি তো তৈরি করতেছেন। হ্যাঁ, যিনি বা যারা ভিডিও করতেছেন সব কিন্তু তৈরি করতেছেন করে আর এক দোকানে নবাবপুরে সাপ্লাই দিচ্ছেন, না হলে আপনার অনলাইনে সাপ্লাই দিচ্ছেন। কথাই ভুল হলে বলবেন, আমি ভুল কথা নিয়ে থাকতে চাই না, সঠিক কথা। বা ইভেন আপনাদের কমেন্টসে আমি সবসময় বলি যে আমি মানুষ, আমার কথা বলতে বলতে মুখ দিয়ে যে একটা ভুল কথা বাইর হইতে পারে, ধরাই দেন, প্রমাণ সহ ধরাই দেন, কিন্তু ওই কমেন্টসে এসে একটা খোঁচা দিয়ে চলে যাবেন, কথার দলিল ভিত্তি দিবেন না, সেটা হবে না।
সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি। তো বুকে অন্তত সততার জোরটুকু আছে, যেটা বেচি ওইটা বলেই বিক্রি করি। হ্যাঁ, তবে আমিও কিন্তু ভাই মানুষ, আমরা জানি মানব জাতির মধ্যে একমাত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই একমাত্র পাপ মুক্ত। আমরা যতই দুনিয়ায় আর পীর সাধু থাক না কেন, আমাদের সবারই পাপ থাকে জীবনে কিছু। তো আমারও পাপ আছে জীবনে একটা। হ্যাঁ, আমি বলি আমি পাপটা ছিল এমন, সেটা আসলে রিয়েলাইজ হয় নাই, অনেকদিন পরে রিয়েলাইজ করছি। আমার পাপটা ছিল এমন, আমরাও একসময় এমন কন্ট্রোলার করছি, ওই পানির স্রোতে যখন ভাসছে, ওই যে একটা সোলার সার্কিটে একটা মসফেটও নাই, ডিরেক্ট কন্ট্রোলার, এই কন্ট্রোলারও আমাদেরকে দিয়ে করাইছেন শুরুতে নবাবপুরের লোকজন। হ্যাঁ, এখন বলতে পারেন আপনি তো করছেন, আপনি তো ভালো টেকনিক্যাল লাইনে বুঝেন, আপনার মনে হয় না? না, আসলে অনেক কিছু মনে হয় না। তখন এটা কেন জানি পাপ মনে হয় না, যে ওরা করতেছে, আমরা তো ওদের বলেই বেচতেছি। এবং এই জায়গাটাতেই সমস্যা আমাদের বাঙালিদের। হ্যাঁ, যারা ইয়া করে, চকবাজারে দেখবেন যে নকল কসমেটিক্সের আড্ডাখানা, সব বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে। এবং যারা এই পাপগুলা করে, ওরা বলবে যে ভাই যে যেই সাইডে ব্যবসা করে না কেন, বাংলাদেশের কমন সমস্যা ভাই আমরা বলে কয়ে বেচতেছি। আমার মধ্যে ওই সেম থিঙ্কিংটাই ছিল। আমি নিজেরে পাপি মনে করতাম না, আমি মনে করতাম আমি তো ও চাইতেছে আমারে বানাই দিতে বলতেছে, আমার কাছ থেকে না নিলে আরেকজনের কাছ থেকে নিবে, দিয়ে দিছি। ইভেন এটা মনে হয় লাস্ট 1 বা 2 বছর আগে আমিও এইটার গায়ে এমপিপিটি লিখে সেল করছি। আমি আমার পাপ স্বীকার করি না। আমি এমপিপিটি আমি না 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 আমি করি নাই। আমি করছি বলে আধা আধি বলতে পারেন। আচ্ছা, আমার দোকানদার লিখাই নিছে, কিন্তু তখন আমার পাপ মনে হয় নাই। লাইভে বলতেছেন এগুলো? হ্যাঁ, লাইভে বলতেছি না কেন, আমি তো আমি তো আর সাধু পীর সন্ন্যাসী না। কারণ আমি, শুনেন ভাই, আমি বলতেছি এই কারণে, আমি তখন পাপ করছি, আজ থেকে ধরেন আনুমানিক 1.5 বছর আগে। তো আমার দিয়ে লিখাই নিছে, কিন্তু আমার পাপ মনে হয় নাই, আমার ফিল হয় নাই পাপ। এই কারণে ফিল হয় নাই, আমার মনে হইতেছে আমারে দিয়ে বক্সে লিখাই নিতেছে। তো আমি তো বুঝতাম, বুঝে শুনে। তো আমার ফিলটা ভিতরে এমন ছিল যে আমি তো এটা ইয়া করতেছি। আচ্ছা, হ্যাঁ, চলতেছে ভিডিও। আমি তো এটা ইয়া করতেছি এখন, ও আমি তো এটা পিডব্লিউএম বলে ওর কাছে সেল করছি। এই এখন বর্তমানে যেটা হইতেছে, এই সেম পাপটা কিন্তু আমিও করছি। তো একটা সময় এটা এমন না যে আমার এখন এমপিভিটি হয়েছে বলে এখন আমি বলতেছি, এমন না। আমার এই ফিলটা এসছে, এটাও মোটামুটি ওই যে বললাম 1-1.5 বছর আগে। আমার হঠাৎ করে মনে হলো যে না, কাপ্তান মার্কেটের একজন দোকানদার, নবাবপুরের কাপ্তান মার্কেটের একজনের কাছে আমি ওই এমপিপিটি লিখে সেল করতাম। তো আমার হঠাৎ মনে হলো, তখনও কিন্তু আমার এমপিপিটি নাই, বুঝবেন। কিন্তু অনেকে বলবে যে ও এমপিপিটি পরে আসার পরে আপনি সাধু হয়ে গেছেন। না না, এমপিপিটি আসার পরে না। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা অনেক দিন ভিডিও দেখেন, আপনারা জানেন আমি কতদিন যাবত এখানে বক্সের উপরে এমপিডিসি নাম দিয়ে লিখি। তো এটা কিন্তু এমপিবিটি লিখি না, এমপিডিসি লিখার একটা কারণ আছে, সেটার মিনিংটাও কিন্তু আমরা করছি, ম্যাক্সিমাম পাওয়ার ডায়োডলেস কন্ট্রোলার। হ্যাঁ, ডিতে ডায়োডলেস, সিতে কন্ট্রোলার। তো যাই হোক, এটা কিন্তু এমপিবিটি লেখাটা আমি মোটামুটি আনুমানিক 1.5 বছরের মতো হবে, প্লাস মাইনাস, আমি বন্ধ করছি। তো আমার এমপিবিটি হয়েছে তো আজ 2-3 মাস। কিন্তু আমি ওই যে বক্সে যে পাপটা করছি জীবনে, ওই পাপটা আমি বন্ধ করলাম 1.5 বছর মতো আগে। তখন আমার ভিতরে হঠাৎ করে ফিল আসলো, আরে আমি তো এত সততার কথা বলি বা নীতির কথা বলি, ওই আমার ওই চিহ্নটার মনে পড়ে গেল। ও না, এর মধ্যে আর একটু কাহিনী আছে। এক লোক হঠাৎ এসে বলল যে ভাই, এটা তো আমি এমপিবিটি মনে করে কিনছিলাম, আমার এখানে আসছে কাস্টমার। এই কাস্টমার কিনছে কিন্তু নবাবপুর থেকে, সম্ভবত ওনার বাসা ছিল, উনি আর্মির পার্সন না নেভির পার্সন সম্ভবত। তো উনি হঠাৎ করে আমাকে বললেন যে ভাই, আমি তো এটা এমপিবিটি মনে করে কিনছিলাম। এটা ওই 1.5 বছর আগের কাহিনী। তখন আমার ভিতরে একটু বোধ কাজ করলো, বা আরও ভিতরে খুব কড়া বোধ কাজ করছে। এইভাবে উনি আমারে বললো, আমি বললাম ভাই কত দিয়ে কিনছে? নবাবপুরের কাস্টমার, কিন্তু আমরা এগুলা নবাবপুরে সেল করছি হয়তো 2,500-3,000 কন্ট্রোলার শুধু।
ওরা বিক্রি করে কত জানেন? 6-7 হাজার। ডাকাতের মতো লাভ করে, ডাকাতের মতো লাভ করে। এইসব সম্পদ হবে না। তো মানুষ লাভ করার একটা লিমিট আছে, তো ন্যায্যভাবে সুযোগ বুঝে উপরে মিথ্যা স্টিকার করে এই কাজগুলা করতেছে। তো যাই হোক, আমাদের যারা ওই যে পিডব্লিউএম এমবিবিটি লিখে করে না, ওরাও এই ডাকাতি লাভগুলা করে, বুঝছেন? মধ্যখান দিয়ে পকেটের কষ্টের টাকাগুলা বাইর হয় কাদের জানেন? ওনাদের। আমাদের কাছে আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে অনেক গল্প বেড়ে যাচ্ছে, আমি মূল প্রসঙ্গে এখনই চলে আসব। তো এখানে আপনার ওই যে উনি যখন বললেন যে 7-8 হাজার টাকা এমন কিছু একটা ছিল, খরচ করে কিনছেন, তো তখন আমার নিজেকে খুব অপরাধী মনে হলো। আরে আমি যদি এটা এমবিবিটি লিখে হয়তো না দিতাম, তাহলে তো এই কাস্টমারটা এটারে এমবিবিটি মনে করে কিনতো না। এগুলা আজ থেকে 1.5-2 বছর ওই আগের কাহিনী। তখন আমি ওই দিন থেকেই সিদ্ধান্ত নিচ্ছিলাম যে না, এইটা আমার পাপ হয়ে গেছে। তো আমরা পাপ করি জীবনে, পাপ করে আমরা কিন্তু আল্লাহ তাআলা তওবার সুযোগ দিচ্ছে, তাই না? পাপ করছি বলে, আমি চুরি করছি বলে আজীবন কি আমার চোর থাকতে হবে? চোরের মানুষ হওয়ার সুযোগ নাই? ডাকাত কি মানুষ হইতে পারে নাকি ও আজীবন ডাকাতি করছে বলে ওর গায়ে ডাকাত সিল লেখা আছে? মানুষ হওয়ার সুযোগ। তো যাই হোক, কথার সারসংক্ষিপ্ত রূপ এটাই যে আমরা কম বেশি হয়তো অনেকেই জেনে বুঝে বা না জেনে অপরাধ করে ফেলছি, কিন্তু আমরা চুরি করি, অপরাধ করি বলে আজীবন গায়ে চুরি, অপরাধী গায়ে সিল নিয়েই ঘুরতে হবে এমন না। চাইলে এই মুহূর্তে থেকে আপনিও ডিসিশন নিতে পারেন যে না, যা করছি করছি, ভালো হই। অনেকে আছে না সারা জীবন সরকারি চাকরি করে ঘুষ খেয়ে লাস্ট বয়সে এসে তওবা করে ঘুষ খায়। যাক, ভূমিকার কথা অনেক বলে ফেলছি। এখন আসেন এমপিবিটি এবং এমপিটিসি। তো কার্যকারিতা দেখানোর জন্য আমি এটা তো টেস্ট করি নাই, এটা আমার একটা ধরেন টেস্ট করা সার্কিট ভাই, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা জানি একটা প্যানেলের, এটা বলার আগে আমার মনে হয় একটু এখান থেকে জিনিসটা একটু বলে দিই। আমার মনে সেটা হয় হচ্ছে আপনি যেটা বলবেন এগুলো কিন্তু আমি জানি। আচ্ছা, একটু অনেক ভিডিও দেখছি তো। হ্যাঁ, একটু শেষ করতে দিন, একটু কাইন্ডলি। তো এখানে প্যানেল ভোল্টেজ কত থাকে? 45 ধরেন, মোটামুটি অ্যাভারেজ 45 ভোল্টেজ। তো এটা যখন পিডব্লিউএম কন্ট্রোলার হয়, পিডব্লিউএম কন্ট্রোলার কিন্তু এটা যদি ব্যাটারি, এটা পিডব্লিউএম সিস্টেম হয়, কন্ট্রোলার হোক আইপিএস হোক, এটা কিন্তু ব্যাটারিতে ভিতর থেকে একদম ডিরেক্ট একটা মসফেট সুইচিং করে, ডিরেক্ট শর্ট হয়ে যায়। অর্থাৎ আপনার ব্যাটারির এই মুহূর্তে ভোল্টেজ যদি থাকে 12.5, তাহলে 12.5, 12.9 থাকলে 12.9। তাহলে এখান থেকে আপনি প্যানেল থেকে ওয়াট পাবেন হচ্ছে 45 ইন্টু, না সরি, এটা 45 থাকতেছে না, এটা এমপিবিটির ক্ষেত্রে হয়তো থাকবে। এখানে থাকবে হচ্ছে আপনার কত, 12.9 বা 13 ভোল্টেজই ধরেন, 13 ইন্টু ধরেন একটা 500 ওয়াট প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে? 10 অ্যাম্পিয়ারের মতো। 10 কত ওয়াট আসবে? 130। 500 ওয়াট প্যানেল থেকে, প্যানেলটা কত? 500 ওয়াট। আচ্ছা, তো এর বেশি কিন্তু কোনোভাবে আপনি পাবেন না। হ্যাঁ, তর্কের খাতিরে ধরেন এটা 11 হয়েছে বা এই ভোল্টেজটা আছে 14, ধরেন কত? 150 হলো, বা ধরেন 160-70 হলো, যদি তর্ক করে। আচ্ছা, মোটামুটি পাচ্ছেন কত? 150 ওয়াট। এমপিপিটিতে এই ভোল্টেজটা আসবে মোটামুটি 37 ভোল্টেজের দিকে। 37 ইন্টু 10, 80% মতো একটা ভোল্টেজ ব্যাপার থাকে। হ্যাঁ, তো কত আসছে? 300, বা এখানে যদি 40 ভোল্টেজ থাকে, আমি একটু উদাহরণ সহজ করার জন্য বলি, 40 ভোল্টেজে 10 অ্যাম্পিয়ার পাই, তাহলে এখান থেকে পাইতেছে কত? 400 ওয়াট। তাহলে এই যে বিশাল আকারে কিন্তু আপনার জিনিসটা কাস্টমার ঠকে গেল। তো আমি যদি নিজের বাসার জন্য এই সিস্টেমটা করি, আমি কিন্তু কখনোই আমার নিজের বাসার জন্য এত বড়, কোথায় 150 ওয়াট আর কোথায় 400 ওয়াটের মতো, এটা হতে পারে, এটাও একটু কম বেশি হতে পারে। তো আমি তো নিজের
জন্য জেনে শুনে কখনো আমি এই ক্ষতি করব না। তো নিজের জন্য যেটা আমি এই ক্ষতি হইতে দিব না, এটা যখন আমরা কাস্টমারের জন্য এই জিনিসটা দিব, এটাই ইসলামে হারাম। মুমিন ব্যক্তি যে জিনিস নিজের জন্য ভালো মঙ্গলজনক মনে করে না, অন্যের জন্য যেটা, এটা দলিল আছে আলেমদের থেকে শুনে নেবে, অন্যের জন্য সেটা যদি গসাই দেওয়া হয়, উত্তম মনে করানো হয়, এটা ইসলামে হারাম। তাহলে নিজের জন্য আমি কি আমার বাসাতে এটা করব না। না, অবশ্যই। এই লস আমি করব, আমি টাকা খরচ করলাম তো 500 ওয়াটে, তাইলে আমি এইদিকে কন্ট্রোলারে 2-3 হাজার টাকা সেভ করার জন্য আমি কি এই ক্ষতি কখনো আপনি করবেন আপনার বাড়ির জন্য? অর্ধেকও তো পাওয়া যায়। অর্ধেকও পাবেন না, অর্ধেকও না, অর্ধেক রকম। অর্ধেকেরও অনেক কম, অবশ্যই অর্ধেকের অনেক কম। তাহলে আপনার বাসার জন্য আপনি কি এটা, যদি আমার কথা সত্য হয় এটা পান, এটা কি আপনার নিজের বাসার জন্য আপনি করবেন না, আমার বাসার জন্য। কেন করতেছি? তাহলে অন্যের বাসার জন্য যদি করি, তাহলে ইসলামে বলা আছে মুমিন ব্যক্তি যেটা নিজের জন্য কল্যাণকর ভালো মনে না করে, ওটা অন্যকে গছিয়ে দিয়ে, এটা ইসলামের দলিলে স্পষ্টত হারাম। আলেমদের কাছে শুনে নেবেন, যেই খাবারটা পচে গেছে আপনার দোকানে, আপনি আপনার নিজের বাসায় নিয়ে খাবেন না, ওইটা আর এক কাস্টমারে বিক্রি করেন, আলেমদের কাছে শুনে দেখেন ওটা হালাল নাকি হারাম হবে ইনকাম। তো যাই হোক, এটা এখনো অনেকে হারাম মনে করে না, তো এই কারণে আমি বারবার দলিলের ব্যাপারটা বলতেছি, আলেমদের কাছে এটা শুনে নেবেন। তো এইটাও এরকমই ব্যাপার, এটা এই যে 150 ওয়াট, এটা 400 ওয়াট। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। মানে আপনি না, যাদের বোঝার বুঝে গেছে, হ্যাঁ, আপনারও বুঝতে পারার কথা। এটা হ্যাঁ, 150 ওয়াট। এটা কিভাবে আসেন প্রমাণ আরেকটু দেখেন, প্রমাণ। আচ্ছা, আমরাও আরেকটু প্রমাণ দেখি। প্রমাণটা কি দেখবেন? এটা আগের দিনও দেখানো হয়েছে। এটা প্যানেলের ভোল্টেজ ভেদে একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, আশা করি মিটারটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে না? ভাই, শর্ট ভাই দেখেন, এই প্যানেলটা আমি যদি শর্ট করি, পিডব্লিউএম কি করতে পারে, সর্বোচ্চ প্যানেল থেকে শর্ট করলে যে অ্যাম্পিয়ার, ওইটাই পাওয়া যায়। ওই সর্বোচ্চ ওইটার থেকে একটু কম, বাট ধরেন ওইটাই। শর্ট করলে যেটা পাওয়া যাবে সর্বোচ্চ পিডব্লিউএম ওইটা দিতে পারে, ওর থেকে বেশি কোনোভাবে দিতে পারে না। তা এটা শর্ট করলে আমি এখন কত পাচ্ছি, 1.26 দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, দেখা যাচ্ছে 1.2, 1.189 বা 1.2 ধরে, হ্যাঁ, 1.2। এখন এটা আমি একটা এমপিপিটিতে লাগাই, এই যে আপনাদের চোখের সামনে এমপিপিটি, ঠিক আছে, এখানে কোনো কারচুপির কিছুই নাই। তো আগে জানতেন না, আজকে থেকে তো অনেকে জানলেন যে এটা হারাম। যারা জেনে শুনে হারাম করবেন, এখন এটা আপনাদের ব্যাপার। তো এইগুলা কথা বলি। এখন এই যে পিডব্লিউএম এর সার্কিটটা অনেকে সেল করেন, আমাদের পিছে লেগে যায় যে ভাই এমপিপিটি আছে তো পাকনামি করতেছে বা একটু ফুটানি দেখাইতেছে, এই করতেছে সেই করতেছে, আমাদের বিরুদ্ধে লাগা, আমরাও দেখিয়ে দিব। ভাই আমি আপনাদের বিরুদ্ধে লাগতেছি না তো, আপনারা এটা বেচেন, সমস্যা নাই তো, এটা নিয়ম অনুযায়ী বেচেন। 12 ভোল্ট সিস্টেমে 12 ভোল্ট প্যানেল, বা কোনো কাস্টমারের যদি 24 ভোল্ট আইপিএস তো হয়ই না, খুব কম, ওইটার ক্ষেত্রে 24 ভোল্ট প্যানেল, সেই ক্ষেত্রে এটা কার্যকরী, কাস্টমারদের ঠকানো হয় না, মোটামুটি ভালো এফিসিয়েন্সি পাওয়া যায়। কিন্তু কাস্টমারের প্যানেল 24 ভোল্ট, ব্যাটারি 12 ভোল্ট, আপনি পিডব্লিউএম দিয়ে চালাই দিবেন, এটা হয় না। আপনি বলতে পারেন ভাই আমার এমবিবিটি না, আপনার আছে বলে আপনি কথা বলতেছেন, আপনি কিনেন, আমার থেকে কিনেন, আমার মানুষ হিসাবে পছন্দ না হয়, আরও মার্কেটে অন্য এমবিবিটি আছে, আপনি টাকা খরচ করবেন না, পিডব্লিউএম রে এমবিবিটি বলে চালাইবেন, এটা তো এই হারাম কাজ তো আপনি করতে পারেন না। আসেন এখন দেখাই, এটা তো আমার নিজের জন্য না, সবার জন্য উন্মুক্ত, যে চাই সে পাবে। আমার জেনেসিস পছন্দ হয় না, আমার মানুষ পছন্দ হয় না, বা আমার কন্ট্রোলার যদি আপনার পছন্দ না হয়, অন্য বিকল্প ব্র্যান্ড তো আছে, সেগুলা কিনেন। কথা বুঝছেন তো, আছে তো মার্কেটে। না, ওগুলোতে তো লাভ করতে পারবেন না। হ্যাঁ, এই তো লাইনের কথা বলছেন, লাভ করা যায় না যে, তো কাস্টমারের ঠকাইতে যদি নিজের গায়ে এতটুকু না বাঁধে। আর যারা ভাই অন্তত আমার কথাই আচ্ছা,
কত আসতেছে, আমি ইনপুট আউটপুট আবার দুইটাই, এর মধ্যে আরো একটু হয়তো অ্যাম্পিয়ার পড়ে গেছে। হ্যাঁ, 1.2 আমি এখনই দেখাবো, এখনো দুই দুই সাইডে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, দাঁড়াও, এটা আসবে, এই যে একটু উঠতে সময় লাগবে। আশা করি দেখা যাচ্ছে আপনাদের। আচ্ছা, ইনপুটে এখন আসতেছে এই মুহূর্তে 0.78 একটু বাড়তেছে। আচ্ছা, ওই 1.2 ছিল। হ্যাঁ, 1.2। সর্বোচ্চ হ্যাঁ, এই যে 1.18 এটাই ছিল, ঠিক আছে না? এই যে 1.2, ঠিক আছে। 1.2 আমার আউটপুটে আসতেছে কত দেখেন। হ্যাঁ, 3.36 3.36। তো এটা ট্র্যাক করা আছে নাকি আমি জানি না। এখানে ব্যাটারিটাও চার্জ ফুলে আছে, আমি একটু ট্র্যাক করি তারপরে দেখে আপনার। এটা 1.12 অ্যাম্পিয়ারে, এই দেখেন কত অ্যাম্পিয়ার বানাইতে পারে। আপনারা দেখবেন, একটু সময় লাগবে। হ্যাঁ, ট্র্যাকিংটা শেষ হলে আপনারা দেখতে পাবেন। খুব কম। আচ্ছা, কত আসতেছে এখানে? প্রায় 4.6 অ্যাম্পিয়ার আসতেছে। ইনপুটে আসতেছে কত? ওই সে 1.1 এর মতো। হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার, প্রায় 5 গুণ। না 1 অ্যাম্পিয়ার, হ্যাঁ প্রায় 5 গুণ, প্রায় 4.5 গুণ বলতে পারেন। প্রায় 4.5 গুণ। তো যাই হোক, তাহলে এমপিপিটি কি এবং কেন ইউজ হয়েছে এটা তো বোঝা গেছে ভাই। এটা আশা করি আপনারা যারা দর্শক আছেন তারাও বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি। এখন ভাই আপনার এখান থেকে কিছু যদি জানার থেকে আপনি আমাকে কোশ্চেন করেন। লাইভ না করলে হয় না, মানে যে আচ্ছা, প্রশ্নগুলো করবো। ওকে ওকে।